আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। একজন বিখ্যাত দার্শনিক বলে গেছেন যে যে দেশ গুণীর সমাদর করে না সে দেশ গুণী জন্মাতে পারে না। অবশ্যই এটা সত্য কথা। আজ আমরা যারা মেধাবী তাদেরকে সম্মান করতে পারতেছি না, আর যারা তাদেরকে মারছে, সে পুলিশ হোক, ছাত্রলীগ হোক, যেই হোক, যারা তাদেরকে মারছে তারা তো জানেই না যে রাত জেগে পড়ার মূল্য কী। তুমি একদিন চেষ্টা করো, একদিন রাত জেগে সারা রাত জেগে পড়বা, পড়ার পরে চিন্তা ভাবনা করবা যে সকালে পরীক্ষা দিতে গেছো, যা দেখতেছো প্রশ্নপত্র ফাঁস। মেধার বলে তুমি আজকে চাকরি পাবা, সেই চাকরি না পেয়ে একজন কোঠার বলে একই নাম্বার পেয়ে যে সে কোঠার বলে চাকরি পেলো, তোমার তখন কেমন লাগবে? একদিন তুমি চিন্তা করে দেখো। তুমি তো এই চিন্তাগুলো করবা না। তুমি তো রাত জেগে সারাদিন কোনোদিনও পড়ো নাই। তুমি এত সময় দাও কিভাবে? বাইরে এত সময় থাকো কিভাবে? তোমার যদি কোনো বন্ধু খুব মেধাবী থাকে, তার সাথে একটা রাত তুমি থাইকা দেখো সে কি পরিশ্রম করে। তোমাদের তো বিবেক বুদ্ধি চিন্তার লোপ পেয়ে গেছে। হারাম খাইতে খাইতে, হারামের সাথে থাকতে থাকতে তোমাদের চিন্তা বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে গেছে। কারণ হারামের সাথে কখনো আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নেই। তোমাকে তো শয়তান চালাইতেছে, তোমাকে শয়তান চালাইতেছে, আল্লাহ তাআলা তোমাকে চালায় না। তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করে ফেলেছো। এই হারাম খেয়ে খেয়ে তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করে ফেলেছো। রাত জেগে পড়ার মূল্য তুমি বুঝবে না। এই ছেলে পেলে যে এইভাবে মেধার জন্য যে যে আন্দোলন করতেছে, তুমি এটা বুঝবে না ভাই। তোমার বোঝার কোনো শক্তি নাই। তুমি জীবনে কোন দিনও পড়তে বসো নাই, টেবিলে বসো নাই। একদিন পরে তুমি পরীক্ষা দিচ্ছ, স্যাররা তোমাকে পাশ করে দিয়ে চলে গেছে, তোমার জীবন ধ্বংস করে দিয়ে চলে গেছে। এই দেশ তোমাকে কিছুই দিবে না। তোমার মেধা ছাড়া তোমার কোনো কিছুই দিবে না। তুমি এটা বুঝবা যখন তোমার বয়স ভারী হবে, যখন তোমার সন্তানের জন্ম হবে, যখন তোমার সন্তান এই মেধা কোঠার বিভেদের মধ্যে পড়বে, তখনই তুমি বুঝতে পারবা যে তুমি কি ক্ষতিটা করে গেছো। তুমি কি ক্ষতি করে গেছো। তোমাকে বাবা বলে ডাকবে আর বলবে যে বাবা, তুমি যাদের বিরুদ্ধে কথা বলেছো আজ সেই জন্যই আজকে আমার চাকরি হলো না। তুমি যদি সেই দিন ছাত্রদের পক্ষে থাকতে, তাহলে আজকে আমার চাকরিটা হয়ে যেত। একই নাম্বার পাওয়ার পরেও কোঠার জন্য তুমি চাকরিটা পাবে না। একবার চিন্তা করে দেখো, একবার চিন্তা করে দেখো যে তুমি কি করতেছো। দুনিয়া তোমাকে সহজে কোনো কিছু দিবে না, কিন্তু জোর করে কোনো কিছু নিও না। আল্লাহ রাসূলের নিষেধ রয়েছে, জোর করে কোনো কিছু নেওয়ার নিষেধ রয়েছে। আসো একবার চিন্তা ভাবনা করো। যাদের যৌক্তিক আন্দোলন, তারা যৌক্তিক আন্দোলন যৌক্তিকভাবে তারা এটা নিয়ে নিবে, কিন্তু তোমরা তার বাধা হয়েও না, তাদেরকে বাধা দিও না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।